ছোটবেলায় আমরা সমকোণ সম্পর্কে পড়ে এসেছি, কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো কি আমরা ছোটবেলায় পড়ে এসেছি। এই ভিডিওতে তেমনি কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। সমকোণ সম্পর্কে যে প্রাথমিক ধারণা আমরা জানি তা হলো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। সমকোণ অঙ্কনের জন্য ও একটা বিন্দু নিলাম, তারপর ও পি একটা রশ্মি নিলাম, তারপরে ও কিউ আরও একটা রশ্মি নিলাম, আর কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। এগুলো হচ্ছে সাধারণ বিষয়, আমরা তা সকলেই জানি। সমকোণ সম্পর্কে আমরা আরও একটা বিষয় জানি যে এর বাহু দুটা পরস্পর লম্ব। আবার স্থূলকোণ থেকে ছোট এবং সূক্ষ্মকোণ থেকে বড়, এটাও কিন্তু আমরা জানি। মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো আমরা জানি। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে। আমি এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলবো যেগুলো হয়তো আমরা জানি না। দেখি সেগুলো কি। সমকোণকে দুটি অংশে ভাগ করলে উৎপন্ন কোণ দুটি পরস্পর পূরক কোণ। তো এখন এটা কিভাবে? এখানে আমি একটু চিত্র এঁকে দেখাই। এখানে একটা রশ্মি আঁকি যার নাম দেব ও আর। এখন ও আর রশ্মি কিউ ও পি কে কি দুটি অংশে ভাগ করলো না? হ্যাঁ, হয়েছে। এবং সেই সাথে দুইটা কোণও উৎপন্ন হয়েছে। সেগুলো কি কি? একটি হলো কিউ ও আর, আরেকটি হলো আর ও পি। এখানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি পাবা পরিমাপ করে যদি দেখো। আবার কিউ ও আর এবং আর ও পি এই দুইটা যোগ করলেও কিন্তু তোমরা কিউ ও পি পাবে। সিম্পল এই ব্যাপারটা। ওকে, এখন এটাও বলতে পারি যে দুইটা কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা পূরক কোণ। এখন আমরা আরও একটা বৈশিষ্ট্য দেখি। সেটা হলো সমকোণকে দুটি অংশে ভাগ করলে যে দুটি সূক্ষ্মকোণ উৎপন্ন হয় তা একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ হয়। মানে অনেকে এটা বোঝো নাই। এই যে বন্ধুরা, এটা একটা সমকোণ, এটাকে দুটো অংশে ভাগ করি, একটা হচ্ছে কিউ ও আর, আর একটা হচ্ছে আর ও পি। তো একটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই 60 ডিগ্রি আর এই 30 ডিগ্রি দিয়ে কি কোনো সমকোণ আঁকা যাবে? দেখি তো আঁকা যায় কিনা। হ্যাঁ, এই তো আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকছি। এখন এটাকে আমরা পরিমাপ করে দেখব। তোমরাও পরিমাপ করে দেখো, এটাকে 60 ডিগ্রি আর এটাকে 30 ডিগ্রি পাবে। আর এটা তো 90 ডিগ্রি আছে। মানে হচ্ছে আমরা কিউ ও পি এই সমকোণী ত্রিভুজকে দুটি অংশে ভাগ করে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি দুইটা কোণ পাইছি। আর এই দুইটা সূক্ষ্মকোণ দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। উপরের কথাটার মর্মার্থ হলো সমকোণকে দুটি অংশে ভাগ করলে যে দুটা সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এই দুইটা কোণই একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। ঠিক আছে, অর্থাৎ এই ত্রিভুজের দুইটা সূক্ষ্মকোণ এটাই। তো এখন আমরা আরও একটা বৈশিষ্ট্য দেখি। একটি সমকোণ ব্যবহার করে অসংখ্য সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে কিভাবে সেটি? এটাই ধরো, এখানে 90 ডিগ্রি আর এটার দুপাশে একটা 60 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি। এখানে মূলত আমরা সচরাচর যেটা দেখে থাকি সেটা হলো এই রকম। এখানে 90 ডিগ্রি আছে, আর এখানে 45 ডিগ্রি আছে, আর এখানেও 45 ডিগ্রি। আমরা আরও একটা উদাহরণ দেখি। হ্যাঁ, তোমরা এই ত্রিভুজটি খেয়াল করো। এখানে 90 ডিগ্রি, আর এখানে 40 ডিগ্রি, আর এখানে 50 ডিগ্রি। তোমরা এই ত্রিভুজের কোণগুলো পরিমাপ করে দেখতে পারো। তার মানে কি, আমরা এখানে যতটি ত্রিভুজ আঁকছি সবকটিতে 90 ডিগ্রি ব্যবহার করে তো আঁকছি। অর্থাৎ এখানে সমকোণ ব্যবহার করছি একটা, আর সমকোণী ত্রিভুজ আঁকছি কয়টা? 3টা। এরকম আরও অসংখ্য আঁকা যাবে একটা সমকোণ ব্যবহার করে। এই কথাটার মর্মার্থ এটাই। এখন আমরা আরও একটা বৈশিষ্ট্য দেখি। 4টা সমকোণ একত্র হলে একটা পূর্ণকোণ উৎপন্ন হয়। এখানে আমি 4টা সমকোণ আঁকতেছি। এখানে আমি চিহ্নিত করে দিচ্ছি, আর প্রতিটি কোণের মান কত সেটাও লিখে দিচ্ছি, মানে 90 ডিগ্রি। হ্যাঁ, এখানেও একটা হচ্ছে, আর তার নিচেও আরও একটা হবে। এখন তুমি প্রতিটা কোণের দিকে লক্ষ্য করো। প্রতিটা কোণই 90 ডিগ্রি, মানে এক সমকোণ।
কোণ হচ্ছে 4টা। এখন আমি ইউএফ এবং জিওএফ কোণ দুটাকে একত্র করব। হ্যাঁ, এখানে একত্র হয়ে গেছে। এখন আমি ইউবি এবং সিউবি কোণ দুটাকে একত্র করব। প্রথম এখানে তাকাও যে দুইটা 90 ডিগ্রি কোণ একসাথে হয়ে একটা কি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মানে কি আমরা এটাকে এক সরল কোণ বলতে পারি। এখানেও এক সরল কোণ উৎপন্ন হয়েছে। চিত্র দুটো তো বুঝছো। এবার এই দুটাকে আমি আবার একত্র করব। হ্যাঁ, এখানে একত্র হয়ে গেছে। এখন একটা বিষয় খেয়াল করো, 4টা 90 ডিগ্রি কোণ এখানে আছে, তো 4টা যোগ করলে কত হয়? 360 ডিগ্রি। আমি বলেছি 4টা সমকোণ একত্র হলে একটা পূর্ণকোণ উৎপন্ন হয়। এখানে পূর্ণকোণ হচ্ছে সেই 360 ডিগ্রি। যদি না জেনে থাকো তাহলে জেনে নাও, একটা পূর্ণকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। এখন আমরা এই চিত্র থেকে বলতে পারি না যে 4টা সমকোণ একত্র হয়ে 360 ডিগ্রি বা একটা পূর্ণকোণ উৎপন্ন হয়েছে। এই কথাটার মর্মার্থ এটাই। এবার আমরা আরও একটা বৈশিষ্ট্যে যাই। এক সমকোণ সমান সমান 100 গ্রেডিয়েন্ট। এটা কি আগে কখনো শুনেছ? এটা কিভাবে? এখন সেটাই দেখাবো। প্রথম এই সমকোণটাই ধরো, এটা তো 90 ডিগ্রি, তাই না? এখন এটাকে যদি আমরা 90 ভাগ করি তাহলে কেমন হয়? এখন তুমি এটাকে এইভাবে 90 ভাগ করো, তো 1 ভাগ কি আমরা বলতে পারি কি 1 ভাগ সমান 1 ডিগ্রি? এখন গ্রেডিয়েন্ট কি সেটা বোঝানোর জন্য এভাবে দাগ কেটে আমি ভাগ করে দেখালাম। ঠিক তেমনই এটাকে 100 ভাগ করো। হেজেবিজে হয়ে যাবে, এজন্য এই দুটাতে আমি পুরোটা অঙ্কন করে দেখাইলাম না, জাস্ট বোঝানোর জন্যই এতটুকু করা। এখানে যেহেতু আমরা 100 ভাগ করেছি, তো এই 100 ভাগের প্রতি ভাগই হচ্ছে 1 গ্রেডিয়ান। মানে 1 ভাগ 1 গ্রেডিয়ান আর 100 ভাগ 100 গ্রেডিয়ান। এখন আমরা এই 100 ভাগকে 90 ডিগ্রি তথা এক সমকোণ থেকে পাইছি। অতএব আমরা বলতেই পারি এক সমকোণ সমান সমান 100 গ্রেডিয়ান। তো আজকে আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই শেষ করছি।